হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমন খান। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাজদা রোডস্টার। এটা 2020-র মডেল, এস লেদার প্যাকেজ অ্যান্ড 100 অ্যানিভার্সারি স্পেশাল এডিশন। মাজদা রোডস্টার 100 অ্যানিভার্সারি স্পেশাল এডিশন পার্ল অ্যান্ড বার্গেন্ডি কালার কম্বিনেশনে হয়ে থাকে। এর ইন্টেরিয়র অ্যান্ড কনভার্টেবল রুফ বার্গেন্ডি কালার হয়। আর এই কালার কম্বিনেশনটাই এই গাড়ির স্পেশালিটি অ্যান্ড আলট্রা প্রিমিয়ামনেস। এমন সুন্দর রোমান্টিক ওয়েদারের জন্যই এরকম একটা গাড়ি, কনভার্টেবল একটা গাড়ি। এই গাড়িগুলোতে কাপল অনলি দুইজন বসা যায়, দুইজনের বেশি বসা যায় না। তো ফ্রন্টের লুকসটা যদি আগে বলি, ফ্রন্টে কিন্তু আপনার এখানে ইগল আই ইন্সপায়ার একটা লাইট আছে, হেডল্যাম্পটা। এটা আপনার ব্ল্যাক হাউজিং অ্যান্ড তার সাথে মাঝখানে হচ্ছে গিয়ে আপনার প্রজেকশন এলইডি ল্যাম্প। এই সাইডে একটা পার্কিং লাইট আছে আর এই সাইডে হচ্ছে গিয়ে হ্যাজার্ড লাইট বা সাইড ইন্ডিকেটর, অ্যান্ড নিচে একটা পার্কিং লাইট আছে এখানে। আর সামনে হচ্ছে পার্কিং সেন্সর আছে। পার্কিং সেন্সর এখানে দুইটা পার্কিং সেন্সর আছে ফ্রন্টে, অনলি দুইটা পার্কিং সেন্সর। এই পার্কিং সেন্সরটা দেওয়ার কারণ হচ্ছে কি গাড়িটার বনারটা কিন্তু অনেক বড় অ্যান্ড একটু কার্ভ, সামনের দিকে একটু বোঝা একটু মুশকিল। তো এই পার্কিং সেন্সরটা থাকলে সুন্দর আপনাকে অ্যালার্ট করবে পার্কিংয়ের সময়। যদি কোনো অবজেক্টের সাথে আপনার গাড়ি যদি লেগে যায় বা হচ্ছে বাড়ি খায়, তার আগে আপনাকে ভিতর থেকে অ্যালার্ট করবে। এই জন্য হচ্ছে কি দুইটা পার্কিং সেন্সর দিয়েছে। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে মাজদার একটা লোগো আছে, বিশাল একটা লোগো আছে। এখানে একটা হুক কাভার আছে, এই কাভারটা খুললে এখানে একটা হুক আছে গাড়ি টেনে নেওয়ার জন্য। অ্যান্ড নিচে এখানে অনেকগুলো কার্ভ আছে। এই জিনিসটা সরি, এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। এখানে একটা কার্ভ অ্যান্ড এখানে একটা কার্ভ, এটা ব্লেডের মতো খুব সুন্দর লাগে। অ্যান্ড সাইডে যদি চলে আসি, সাইডে ফার্স্টে এখানে চোখে আসবে হচ্ছে গিয়ে আপনার ইন্ডিকেটরটা। যেহেতু আপনার উইঙ্কিং মিরর নাই যেহেতু, তাই এখানে সাইডে একটা সাইড ইন্ডিকেটর দিয়ে দিয়েছে। অ্যান্ড এটাতে মাজদার থেকে অ্যালয় আসছে, জাপানিজ অরিজিনাল মাজদার অ্যালয়। এটা হচ্ছে 16 ইঞ্চ অ্যালয়। টায়ার সাইজটা হচ্ছে 195/50 আর 16, হ্যাঁ। রিম সাইজ হচ্ছে এটা 16 সরি। অ্যান্ড এখানে একটা প্লেটের মতো দেখতে পারতেছেন, যেটা খোলা যায়। এটা দেওয়ার পিছনে কারণটা হচ্ছে এখানে একটা শো লাইট বা রিফ্লেক্টর আপনারা কিন্তু ইনস্টল করতে পারেন, অথবা লাইটও আপনারা ইনস্টল করতে পারেন। যেহেতু এটা স্পেশাল এডিশনের 100 ইয়ার অ্যানিভার্সারির একটা গাড়ি, এখানে মার্কিং করা আছে, হ্যাঁ, 100 ইয়ার্স 1920 2020 2020-এর গাড়ি কিন্তু এটা। অ্যান্ড পিছনে যদি দেখি, পিছনে এখানেও একটা সেম একটা কাভার আছে, যে কাভারটাতে আপনারা শো লাইট বা রিফ্লেক্টর ইনস্টল করতে পারেন। এখানে একটা রেডিও এন্টিনা আছে, এই এন্টিনাটা খুলে রেখে দেওয়া যায়। হ্যাঁ, ওয়েট আমি একটু দেখাই। এটা কিন্তু খুলে রেখে দেওয়া যায়, আবার চাইলে আপনারা ইনস্টল করে নিতে পারবেন এটা। এরপর চলে আসি ব্যাক প্রোফাইলে। ব্যাক প্রোফাইলে যদি ফার্স্টে দেখি, হেডলাইটগুলো খুবই সুন্দর লাগে, স্মার্ট লুকস। লাইটের শেপটা খুবই ইউনিক, এরকম কিন্তু কোনো গাড়িতে দেখা যায় না। এখানে আপনার হচ্ছে গিয়ে ব্যাক লাইট, এখানে আপনার একদম পাতলা করে এলইডি লাইট করা আছে, অ্যান্ড এখানে হ্যাজার্ড লাইট। পিছনে আবার 4টা পার্কিং সেন্সর দিচ্ছে, 1 2 3 4, 4টা পার্কিং সেন্সর আছে। অ্যান্ড এখানে মনোগ্রামটা আছে রোডস্টার, অ্যান্ড এখানে আপনার মাজদার লোগো, অ্যান্ড এখানে স্কাই অ্যাক্টিভ জি। স্কাই অ্যাক্টিভ জিটা কি? এটা হচ্ছে এটা ইঞ্জিন, যে আপনার আপনার যেই টেকনোলজিতে এটা করা হয়েছে সেটা হচ্ছে স্কাই অ্যাক্টিভ জি টেকনোলজি। অ্যান্ড আর একটু নিচের দিকে যদি আসি, নিচের দিকে এখানে হচ্ছে গিয়ে আপনার দুইটা সাইলেন্সার পাইপ বা এক্সস্ট আছে, এই দুইটাই ফাংশনাল। অ্যান্ড তার পাশে এইখানে যে লাইটটা আছে, এটা হচ্ছে গিয়ে ব্যাক গিয়ারের যে লাইটটা, ব্যাক গিয়ার দিলে এই লাইট দুইটা জ্বলে ওঠে। দেন এখানে আরেকটা জিনিস দেখাই, এটা যদি আপনার গাড়ি যদি স্টার্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা খুলবে, আদারওয়াইজ এটা লক থাকবে। আর আরেকটা মজার জিনিস দেখাবো। মজার জিনিসটা কি, এই ট্রাঙ্কের সুইচটা কিন্তু এইখানে, এই যে একদম নিচে। ট্রাঙ্কটা ওপেন হলো, ট্রাঙ্কটা আমি একটু পর দেখাচ্ছি। এখানে একটা ব্রেক লাইট আছে, ওকে। আর যেহেতু আমি ফার্স্টেই বললাম যে এটা হচ্ছে স্পেশাল এডিশন, এটা পার্ল অ্যান্ড বার্গেন্ডি কালারের কম্বিনেশনে করা। এটার যে হুডটা আছে, রুফটা, এটা কিন্তু বার্গেন্ডি কালার। অ্যান্ড এটা ইনস্টলটা আমি একটু দেখায় দিই। এটা ম্যানুয়ালি ইনস্টল করতে হয়। এটার মধ্যে একটা অটো ভার্সনও আসে। এই হচ্ছে লিভারটা,
এটা চাপ দিয়ে দিলে এটা লেগে গেল। এখন দেখেন বাইরে থেকে একটা ভিউ নিই, খুবই সুন্দর লাগে, পার্ল অ্যান্ড বার্গেন্ডি কম্বিনেশনে খুব সুন্দর। অ্যান্ড স্পেশাল এডিশন যেটা, সেটার ভিতরে যে লেদারটা, সেই লেদারটা বার্গেন্ডি কালার। এখানে হচ্ছে কি আপনার স্পিকার আছে, বোজের স্পিকার আছে, ওইটা আমি খুলেই দেখাই, খুলে দেখালে একটু বেটার হবে। আর এটা ওপেন করার সময় জাস্ট এটা এখানে চাপ দিলে এটা ক্লিপের মধ্যে আটকে যাবে, এই যে লক হয়ে গেল। যে আমি যেটা বলতেছিলাম, এখানে হচ্ছে কি বোজের স্পিকার আছে, তাই এখানে বোজের মার্কিং দেওয়া আছে। এই গাড়িটাতে মোট 9টা স্পিকার আছে, সো সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো অবজেকশন থাকবে না এটা ডেফিনেটলি। আর সিটগুলো আছে, ওয়েট আমি একটু দেখাই, সিটগুলো খুবই সুন্দর। আর এটার ভিতরে যখন আপনি বসবেন, আপনার পাগুলোকে একটু সামনের দিকে রাখতে লাগবে, আপনি ব্যান্ড করে বসার মতো স্কোপটা হয় না অ্যাকচুয়ালি। এটা স্পোর্টস ভার্সন যে সমস্ত গাড়িগুলো আছে বা স্পোর্টি লুকসের যে গাড়িগুলো থাকে, এগুলো সবগুলোরই সিস্টেম অনেকটা একই রকম। অ্যান্ড এটার পিছনে এখানে কিন্তু একটা স্টোরেজ আছে, হ্যাঁ। আপনাদের ব্যাক ডালাতে স্টোরেজ কম থাকলেও এখানে স্টোরেজ আছে, আরও কয়েকটা স্টোরেজ আছে, আমি দেখায় দিই। এখানে একটা স্টোরেজ আছে, অ্যান্ড ওই সিটের পিছু একটা স্টোরেজ আছে এটার মতনই, ওইটা একবার দেখায় দিই। এখানে একটা স্টোরেজ আছে। এবার এটা ট্রাঙ্ক স্পেসটা দেখাই। ট্রাঙ্ক স্পেসটার কথা বললাম ফার্স্টে, যে এখানে একটা বাটন আছে, সুইচ আছে। এই হচ্ছে এটা ট্রাঙ্ক স্পেস। ট্রাঙ্ক স্পেসটা যে খুব ছোট এরকম না, বেশ বড়, ডিপ। আপনারা এখানে অনেক মাল রাখতে পারবেন, দেখেন একবার, অনেক কিছু কিন্তু রাখা যাবে। অ্যান্ড এখানে একটা রুম লাইট আছে, রুম লাইটও দিয়েছে। আর এখানে একটা বক্স আছে যেখানে আপনার টায়ার ইনফ্লেটর কিট অ্যান্ড জেলটা আছে। যদি রাস্তায় আপনাদের টায়ার লিক হয়ে যায় বা হাওয়া কমে যায়, এটা দিয়ে দিতে পারবেন। খুবই সুন্দর, খুব ছোট বাট খুব সুন্দর করে সাজানো জিনিসটা। এবার দেখি আন্ডার দ্য হুড কি আছে এটার। এটার সামনের হুডটা বা বনাটটা বিশাল একটা বনাট, অ্যান্ড ইঞ্জিন সাইজটাও কিন্তু অনেক বড়। আপনারা যদি দেখেন, আজকে কাদা বৃষ্টির দিন, তাই ইঞ্জিনটা আবার ময়লা হয়ে গেছে। এটা আপনার 1.5 লিটার স্কাই অ্যাক্টিভ টেকনোলজির ইঞ্জিন। এটাতে পিক টর্ক পাবেন 152 নিউটন মিটার অ্যাট 4500 RPM, আর 132 হর্স পাওয়ার অ্যাট 7000 RPM এ। আর এটাতে হচ্ছে কি 6 স্পিড গিয়ার আছে এটাতে। এটা কিন্তু ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন, ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন। অ্যান্ড এই পাশে হচ্ছে গিয়ে আপনার ব্রেক বুস্টারটা, অ্যান্ড ব্রেক বুস্টারের সাথে এখানে ব্রেক অয়েলের জায়গাটা, এটা হচ্ছে উইপারের। অ্যান্ড এই সাইডে হচ্ছে অক্সিলারি ব্যাটারি। আর ইঞ্জিনটা তো বিশাল একটা ইঞ্জিন। এটার এয়ার ফিল্টারটা কিন্তু একটু ডিফারেন্ট, একটু বড় এয়ার ফিল্টারটা। আর আন্ডার দ্য হুড এখানে কাভার আছে, হুড কাভারটা আছে যাতে ইঞ্জিন অনেক বেশি হিট হলেও যাতে কালার বা পেইন্টে যাতে কোনো ইফেক্ট না আসে। এবার ইন্টেরিয়রটা দেখাই। গাড়িটা দেখতে যতটা নিচা লাগে, আসলে কিন্তু অতটাও নিচা না, কিন্তু বসতে একটু একটু কষ্ট। সো ইন্টেরিয়রটা যদি দেখি, পুরাটাই আপনার বার্গেন্ডি, নিচে থেকে শুরু করে উপরে সব কিছু। সো একটা প্রিমিয়াম লাক্সারি একটা ফিল দেয়। আর এটাতে এখন স্টার্ট দেই, ওকে স্টার্ট হলো। অ্যান্ড এখানে হচ্ছে কি আই স্টপ অপশনটা আছে। আই স্টপটা হচ্ছে আইডল স্টপ। এখানে আপনার হচ্ছে কি লেন কিপিং অ্যাসিস্ট যেটা আছে ওইটারও এখানে অপশনটা আছে। এখানে ট্র্যাকশন কন্ট্রোল আছে। অ্যান্ড পিটা হচ্ছে গিয়ে পার্কিং বাটন, আপনার পার্কিং অ্যাসিস্টের জন্য এটা। অ্যান্ড স্টিয়ারিংয়ের কথায় যদি আসি, স্টিয়ারিংটা খুবই সুন্দর, চমৎকার, মানে হাতে খুব ভালো একটা গ্রিপ পাওয়া যায়, ফিল পাওয়া যায়। এখানে সব কন্ট্রোল প্যানেলগুলো আছে। এইখান থেকে আপনারা হচ্ছে কি ইনফোটেনমেন্ট সিস্টেমের কল পিক, কাট, ভলিউম আপ ডাউন অ্যান্ড নেক্সট অ্যান্ড ফরওয়ার্ড অপশনগুলো আছে। অ্যান্ড এই সাইডে হচ্ছে ক্রুজ কন্ট্রোল অপশনটা আছে। এই সাইড থেকে আপনার ক্রুজ কন্ট্রোলটা আপনারা সেট করতে পারবেন। অ্যান্ড এইখানে আপনার হচ্ছে প্যাডেল শিফটারটা আছে, হ্যাঁ শিফটারটা আছে, গিয়ার শিফটারটা আছে। এখানে র্যাডার ক্রুজ কন্ট্রোলটা আছে, বা প্রিকলেশনে যেই আপনার র্যাডারটা থাকে, যে সেন্সরটা, ওই সেন্সরটা আছে। এখানে হচ্ছে মিরর, এখানে একটা রুম লাইট আছে, ছোট্ট একটা রুম লাইট। দেন তারপরে
এখানে যদি আসি, এখানে ইনফোটেনমেন্ট সিস্টেমটা আছে, ছোট্ট একটা ইনফোটেনমেন্ট সিস্টেম, বাট খুবই কাজের। সাউন্ড সিস্টেমটা মানে অসাধারণ। আর এসির কথা যদি বলি, এসি ভেনগুলো এখানে 4টা এসি ভেন আছে, 4টার মধ্যে 3টে হচ্ছে টারবাইন শেপে, রাউন্ড যেই আপনার এসি ভেনগুলো থাকে ওই শেপটা, অ্যান্ড একটা আছে একটু লম্বা মতো, এটা অনেকটা অ্যাকোয়াতে এরকম একটা আসে, হ্যাঁ এরকম এসি ভেন আসে। এখানে ইমার্জেন্সি বাটনটা আছে বা হ্যাজার্ড লাইটের বাটনটা আছে। এখানে এসি প্যানেলটা সবগুলো নব। এখানে দেখেন, এখানে একটা সেন্সর আছে যেখানে আপনার বিভিন্ন রকমের ইমার্জেন্সি যে সমস্ত নোটিশগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে অ্যালার্ট করবে, যেমন প্যাসেঞ্জার বেল্টেরটা অ্যালার্ট করতেছে। এখানে আরও কিছু অপশনস আছে যেগুলো এখন আসতেছে না দেখে আমি দেখাতে পারতেছি না। এখানে চার্জিং পোর্ট আছে, ছোট গাড়ি হলেও কি হয়েছে, সব কিছুই আছে, চার্জিং পোর্ট আছে 2টা। আর গিয়ার সিস্টেমটা তো খুবই সুন্দর বললামই। এখানে হচ্ছে গিয়ে আপনার স্পোর্টস অ্যান্ড নর্মাল মুড আছে, 2টা মুড এখানে, হ্যাঁ একটা হচ্ছে স্পোর্টস আর একটা হচ্ছে গিয়ে নর্মাল মুড। আর এখানে কিছু প্যানেল আছে, এই প্যানেলগুলো হচ্ছে গিয়ে আপনার ইনফোটেনমেন্ট সিস্টেমটা পুরাটা এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আপনাদের যাতে হাত এত দূরে না নিতে হয়, আপনি ড্রাইভিং অবস্থায় এত দূরে হাত যাতে না নিতে হয়, এখান থেকেই সব আপনারা কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে জয়স্টিক, এটা আমি মুভ করলে এখানে কিন্তু এগুলো ডান বাম হচ্ছে। আর এখানে ভলিউমের অপশনটা আছে, আরও অনেক ধরনের অপশনস আছে এখানে। এটা হচ্ছে এটার হ্যান্ড গিয়ার, হ্যান্ড ব্রেক, এই হচ্ছে হ্যান্ড ব্রেকের অপশনটা। অ্যান্ড এখানে একটা ছোট্ট একটা স্টোরেজ আছে, হ্যাঁ ছোট্ট একটা স্টোরেজ আছে, এখানে টুকটাক জিনিস রাখতে পারবেন, ছোটোখাটো জিনিস। এইখানে 2টা কাপ হোল্ডার আছে। অ্যান্ড এইখানে হচ্ছে গিয়ে সিডি বা ডিভিডিটা ঢুকানোর সিডি প্যানেলটা, ওকে সব গাড়ির সামনে থাকে বাট এটা একটা পিছনে, এখানে হচ্ছে গিয়ে সিডি প্যানেল, ওকে। আর এখানে স্টোরেজটা তো তখন দেখালামই, এখানে একটা স্টোরেজ আছে, টুকটাক অনেক কিছু রাখতে পারবেন। আর এই কাপ হোল্ডারগুলো আপনি চাইলে এখান থেকে খুলে এখানে আপনি লাগাতে পারেন, ঠিক আছে, এখানে আপনার কাপ হোল্ডার হয়ে যাবে। মানে ছোট গাড়ি কিন্তু অনেক ফিচার, অনেক মানে ইউনিকনেস নিয়ে আসছে ওরা, খুব সুন্দর লাগে জিনিসটা। এখন যদি কনসোল মিটারের কথা বলি, কনসোল মিটারের মাঝখানে হচ্ছে আরপিএম, এই সাইডে হচ্ছে স্পিডো মিটারটা, অ্যান্ড এই সাইডে আরেকটা আছে, এখানে হচ্ছে ফুয়েল গজ অ্যান্ড আপনার কত কিলোমিটার চলছে, মানে অডিও, তারপর যাবতীয় আরও টুকটাক কিছু অপশনস এইখানে দেখা যায়। অ্যান্ড এখানে একটা চিকন একটা স্টিকের মতো আছে যেটা ঘোরালে এই কনসোল মিটারের ব্রাইটনেসটা আপ অ্যান্ড ডাউন হয়। মানে আপনার যদি কম ব্রাইটনেস প্রয়োজন হয় এটাকে আপনারা ঘুরে কমায় রাখতে পারেন, আবার যদি বেশি প্রয়োজন হয় তখন বেশি দিয়ে রাখতে পারেন। খুবই সুন্দর। এখানে হচ্ছে গিয়ে একটা সানশেড আছে, তার সাথে ভ্যানিটি মিরর আছে, এই সাইডেও আছে, হ্যাঁ এই সাইডেও আছে, ভ্যানিটি মিরর সহই আছে। এটা গাড়িটা খুবই সুন্দর। গাড়িটা একটু ময়লা দেখতে পারতেছেন কারণ বৃষ্টির দিন আমি আসতে আর আমি আসার সময় হচ্ছে গিয়ে ছাদ খুলে আসছি, সো অনেক ধুলাবালি ঢুকছে, পরিষ্কার করে নিয়ে আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, বাট একটু ময়লা হয়ে গেছে, একটু কনসিডার করবেন এটা। ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে যদি কথা বলি, ড্রাইভিং এক্সপিরিয়েন্স ভালো, খারাপ না, জাপানিজ যে কোনো গাড়ি অনেক ভালো হয়। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা যখন আপনি ইন সিটিতে আপনি রাইড করবেন তখন এরকম করে আপনাকে দেখতে হইতে পারে, হ্যাঁ কারণ এটার বনারটা একটু নিচের দিকে, অথবা এটা হইতে পারে যে আমি এটা আজকে ফার্স্ট আমি চালাচ্ছি এর জন্য এটা হইতে পারে। আপনি যদি ইউজ টু হয়ে যান তখন হয়তো এটা নাও হতে পারে, বাট আমার সাথে আজকে হয়েছে, আমি যখন আসি তখন আমার বারবার এইভাবে দেখতে হচ্ছিল, গাড়িগুলো একটু নিচে, এছাড়া আর কোনো প্রবলেম দেখি নাই। আর গাড়িগুলোতে বসতে একটু কষ্ট, যখন আপনি বসতে যাবেন তখন মানে একটা যুদ্ধ করতে হয়, লিটারেলি যুদ্ধ করে বসবেন। বাট ভালো জিনিস হচ্ছে সিটগুলো বাকেট সিট, আপনাকে গ্র্যাব করে ধরে রাখবে, ভাল লাগবে জিনিসটা। এছাড়া আর তেমন কোনো প্রবলেম নাই, আমি প্রবলেম দেখি নাই। আর কুইক অ্যাক্সেলারেশন ডেফিনেটলি খুব স্পিডে রান হয়, ভাল লাগে। আপনি যখন মন চাচ্ছে আপনি তখন আপনি জাস্ট কুইক অ্যাক্সেলারেশনে আপনি স্পিডটা গেইন করতে পারতেছেন, এটা ভালো জিনিস। বাট কষ্টটা ওই যে ওইখানেই যে বসতে একটু কষ্ট। আর ইন সিটিতে আমার কাছে লাগছে এটা, কারণ আমি হয়তো আজকে ফার্স্ট টাইম আমি এটাতে ইউজ টু না, এটার মেজারমেন্টটা আমার কাছে এখনো ঠিক হয় নাই, যার কারণে একটু এইভাবে দেখতে হয়েছে আমার। বাট হাইওয়েতে কোনো প্রবলেম নাই, হাইওয়েতে আপনি বিন্দাস আপনি চালাবেন আলহামদুলিল্লাহ। এই গাড়িটার আপনার গিয়ার সিস্টেমটা কিন্তু অটো অ্যান্ড ম্যানুয়াল দুইভাবেই আপনি করতে পারবেন। সে ফর এক্সাম্পল আমি যদি গিয়ার প্যানেলের এখানে আসি, এ হচ্ছে গিয়ার নব, অ্যান্ড ডিতে যদি দেই এটা অটোতেই আপনার রান করবে, অ্যান্ড যদি আমি ডান দিকে শিফট করি এরপর ম্যানুয়ালি রান হবে। এখানে একটু দেখান,
এইখানে কিন্তু হচ্ছে গিয়ে আপনার গিয়ার 1 চলে আসছে, হ্যাঁ। আর এটার শিফটারটা হচ্ছে এখানে হাতের এখানে দুই সাইড হচ্ছে শিফটার। সো এখন আমি রান করা শুরু করি, ওকে। অ্যান্ড এক্সেলারেশনটা টু গুড, খুব ভালো লাগে এক্সেলারেশনটা। আমি এটা ম্যানুয়ালি এখন রান করতেছি। আজকে বৃষ্টির দিন, ওয়েদার খুবই সুন্দর, খুবই ভালো একটা দিনে বের হয়েছি গাড়িটা নিয়ে, ভালো লাগতেছে। আর এই গাড়িটাতে ড্রাইভিং সিটে বসে যেটা আমি ফার্স্ট আমার ফিল আসছে সেটা হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডকে মিস করতেছি, অমি। অমিকে কেন মিস করতেছি আমার খেয়াল আছে, আমরা তখন ইন্টারের পর পর অমি আর আমি গাড়ি নিয়ে বের হতাম, ঘুরতে বের হতাম। তো ও ট্রাকের নিচে গাড়ির বনাট ঢুকাই দিত, মানে রানিং গাড়ি। সো এই গাড়িটা এত নিচা যে ও খুব সুন্দর মতো ট্রাকের নিচে ঢুকাতে পারবে, আমার ওর কথা খেয়াল পড়তেছে এর জন্য। অ্যান্ড লাস্ট এটা চাবিটা একটু দেখায় দিই। সি, ভেরি ইউনিক, প্রিমিয়াম লাগতেছে চাবিটা। অ্যান্ড এখানে লেখা আছে 100 ইয়ার্স 1920 2020। আর এটার বাটনগুলো হচ্ছে কি সাইডে, এইখানে হচ্ছে গিয়ে আপনার লক আনলক, অ্যান্ড এইটা হোল্ড করে রাখলে ট্রাঙ্ক স্পেসটা খুলে যাচ্ছে। অ্যান্ড এটা যে চাবিটা আছে, চাবিটা হচ্ছে এইখানে, একটু দেখাই আমি আপনাদেরকে, একটু ডিফিকাল্ট জায়গাটা। এই যে see? এই হচ্ছে গিয়ে চাবি। ইনকেস যদি ব্যাটারি ডাউন থাকে এই চাবিটা দিয়ে আপনারা কিন্তু গেট খুলতে পারবেন, হ্যাঁ। অ্যান্ড ফাইনালি প্রাইসটা দিয়ে দিই, এটা পড়বে 49 লাখ টাকা, এটা আস্কিং প্রাইস। অ্যান্ড এটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আপনারা পাবেন। আর যারা জাপানিজ রিকন্ডিশন গাড়ি বা ব্র্যান্ড নিউ ইউনিট পারচেস করতে চাচ্ছেন অবশ্যই ভিজিট করতে পারেন আমার শোরুম। আজকে এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।